সাথে আমার ওঠা বসা চিনি জানি দেখা হয় কোন প্রোগ্রাম হলে। কিন্তু ওই যে যেটা বললাম যে আসলে পরিবারের সাথে কিন্তু আপনি ওইরকম মানে ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু করতে পারবেন না যেটা আপনার সাথে যায় না। ওই যে বললাম যে কে আপনাকে বুঝবে, কে আপনাকে শুনবে, ইভেন আপনি কতটা সঠিক, আপনি কতটা সত্য, এই সময়গুলোকে যে আপনাকে সাপোর্ট দিবে, আপনার পাশে যে থাকবে, সেই সম্পর্কটা হচ্ছে সবচাইতে দামি আমার কাছে মনে হয়। তো আসলে আমার ছোট ভাই মানে আমার ছোট বোনের হাজবেন্ড আর কি, বলেই দিলাম আর কি। তো এখানে আসলে 6-9 হওয়ার বা 2 নাম্বারই কোনো কিছু এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হলে তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আমার কাছে আসবে সবাই, যে আপনার ছোট ভাইয়ের কাছে টিকিট নিয়েছিলাম বা বিভিন্ন কারণে অনেক কিছুতে গিয়েছিলাম, এই হয় না সেই হয় না, আমি আছি, বর্ষার কোনো সমস্যা নাই। মিডিয়ার কাছে যাবেন, মিডিয়া নিয়ে আসবে আমার কাছে, এর চাইতে আর কি গ্যারান্টি দিব। একটু নিজের কাজের খবরগুলো একটু যদি আমাদের জানাতেন, যা আপনার কাজগুলো নিয়ে কি আপডেট আছে? নেত্রী দ্য লিডারের আপডেটটা কি? আসলে কথা নেত্রী দ্য লিডার, আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যাক, কিন্তু দেশের সবকিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে। কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন 7 দিন বা 5 দিন, এই সময়গুলো দেখবে মানুষ 10-15 দিন না। কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে, সুপারহিট হবে, মানুষ আসবে, মানুষের সময় অনুযায়ী হলে আসবে, একটা না চলবে, যেভাবে আমাদের সিনেমা 1-2 মাস হলে এরকম চলে। তো এই আর কি, তো দেখা যাক। আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার আর রিলিজ দেওয়ার দরকার নেই, কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরিন, ও বড় হয়ে যাচ্ছে, প্লাস আমাদেরও অনেক চেঞ্জ আসছে, এগুলো অনেক কন্টিনিউটি আছে, অনেক জিনিস আছে, আমি জানি না এগুলো আসলে ডিরেক্টর কিভাবে। আমরা একটা জিনিস জেনেছিলাম যে ওইখান থেকে কিছু জিনিস এডিট করা হবে বা পরিমার্জন করা হবে, এই জিনিসটা কি আসলে মানে কিসের edit? মানে ওইখানে গল্পের ক্ষেত্রে কি এখানে কোনো কিছু চেঞ্জ করা হবে কি? আমি তো এটা জানি না, এটা আমি বলতে পারছি না edit কিছু হবে নাকি। মানে এডিট কি করবে? আমি শুনেছি যে আমরা শুনেছি যে এই গল্পের মধ্যে কিছু জিনিস একটু কেটে ফেলে দেওয়া হবে বা নতুন কিছু সংযোজন করা হবে, মানে এরকম কোনো কিছু তথ্য আছে কিনা? না, আপনি একটু ক্লিয়ার করে বললে ভালো হতো, তবে আমার জানা মতে এর ধরনের কোনো কিছু আমি জানি না। আচ্ছা, ওকে। আমরা নেক্সট এটা নেতৃত্বের লিডার ছাড়া আমরা সামনে আর কি কাজ সিনেমা তো পাবো? বেশ কয়েকটাই তো রেডি, যেমন যাদের সাথে যে সিনেমাটা, ওইটাও তো মহরত আপনারা দেখেছেন করেছে, তাও প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও 2-3টা স্ক্রিপ্ট রেডি, হয়তো রিসেন্টলি একটা মেবি এই বছরের শেষে বা 2-4 মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে, এই আর কি। আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে, কারণ বললাম না দেখেন তো আপনারা তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে, তো এই জন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছে। সিনেমার শুটিং পরে করতে পারবো, আগে তো দরকার মাল না থাকলে তো শুটিং করা যাবে না। তো সেই ক্ষেত্রে কি আমরা বর্ষাপুকে কি আমরা ফুল পেজ প্রোডিউসার হিসাবে আমরা পাবো? না, আমার আসলে আমার এই 2-3টা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র রিলেটেড এর কোনো কিছুতে আমাকে পাবেন না। তারপরে কি আপনি ছেড়ে দিচ্ছেন অভিনয়? হ্যাঁ, বলতে পারেন। মানে তাহলে আমরা কেন পাবো? মানে হয় না যে মানুষটাকে আমরা এত স্ক্রিনে দেখেছি, মানুষটা আসলে কোন খুবের জায়গা থেকে আসলে ওইটা না, আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। মানে আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে, আমার বাচ্চাদের, আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত। কারণ আমি আসলে যেটা সত্যি কথা যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম, তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি। আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ, আপনারা সবাই জানেন। তো তারপর থেকে তো দুজন শখের বশতে আসলে করলাম, এই আর কি। কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখবো বা ওইটার জন্য যে সিনেমার জন্য সব জান প্রাণ সব কিছু দিতে হবে, এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় এরকম কোনো কিছু আমি ভাবিনি। ঠিক আছে, স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি, একসাথে সময় দিই, একসাথেই থাকা হয়, যতদিন ভালো লাগে করবো, যতদিন ভালো না লাগে করবো। আমার কাছে এখন ভালো লাগছে না, এইগুলোর পরে আর করবো না। থ্যাংক ইউ। আপু, ফেসবুকে আপনার ব্যাগ নিয়ে খুব আলোচনা হচ্ছে যে বর্ষার ব্যাগের দাম
কোন ব্যাগের দাম? আপনি যে ব্যাগটি ইউজ করেন, হ্যাঁ? এই যে পাশে যে এইটা তো ব্যাগের এক এক রকম দাম। আচ্ছা, আপনারা সবাই এই কথা কেন জিজ্ঞেস করেন? আপনার ফেসবুকে জুতার দাম আলোচনা কত? হচ্ছে, শাড়ির দাম কত? আপনার জুতা নিয়ে সমালোচনা হচ্ছে, সমালোচনা? আলোচনা হচ্ছে ফেসবুকে যে কত দামে পড়ছে। না না, আসলে ভাই আপনারা যদি লোগো দেখে ব্র্যান্ড চিনেন যে এটাই ব্র্যান্ড, তাহলে আপনাদের এটা ধারণা করা উচিত যে এটার দাম কত হবে। তো এইগুলো আসলে বলাটা কেমন দেখায়? এটা বলাটা এগুলো কেমন? আচ্ছা, ব্যবসায়িক বিষয়ে কথা বলি, যেহেতু আপনি ই কমার্সের কথা বলছেন, অনলাইন ব্যবসা, বর্তমানে কিন্তু ই কমার্স ব্যবসাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে এই টিকিটিং যেটা বলি যে আমরা অনলাইনে যারা টিকিট ক্রয় করে সেটা কিন্তু অনলাইন, অন্যান্য সেবাগুলি কিন্তু অনলাইন ভিত্তিক আসছে। তা আপনি ই কমার্স বিষয়ে বা অনলাইন ভিত্তিক যারা ব্যবসা করে বা যারা তাদের প্রতি আপনার মানে কি মতামত থেকে? না, ওইটাই আমি বললাম, সবার আগে হচ্ছে বিশ্বাস। ইভেন আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে, যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন, যে যাদের ব্র্যান্ডের কাছ থেকে, আসলে এটা আপনাকে আসলে নির্বাচন করতে হবে যে আমি এটা কি করবো। কারণ টাকাটা তো আপনি দিবেন, টাকাটা আপনি সেটা যেভাবেই পাঠাবেন, টাকাটা তো আপনি পে করেই তো আপনাকে জিনিসটা দিতে হবে। এটা একটা। আর এখন সব মানুষের মনের ভেতরে বা কার মধ্যে কি বিজনেস পলিসি, এটা তো আসলে আমি বলতে পারবো না। তো আমি যেহেতু এখানে আসছি, আমার ফ্যামিলি রিলেটেড প্রোগ্রাম, তো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানেরটা আমি যেটা বললাম যে কারো কিছু হলে আপনারা নিয়ে আসবেন তাকে আমার বাসায়, আমি solve করে দেবো। আপু, আরেকটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু বিনোদন অঙ্গনের মানুষ, শিল্পীদের উপরে এক ধরনের মব সৃষ্টি হচ্ছে